আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা নিয়ে টেনশন করতেছো, তোমাদের যারা বাংলা পরীক্ষা এখন হয়নি, তোমরা বাংলা বোর্ড বইটা ভালো করে পড়বা এবং তোমরা বাংলা বোর্ড বই ভালো করে পড়লেই কিন্তু তোমরা সব লিখতে পারবা। তারপর আমি তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিতেছি, তোমরা এটা ফলো করতে পারো এবং এই কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা গাইডের পত্রিকা তোমরা বইয়ের সৃজনশীলটা করে পড়বা আর একটা করে অতিরিক্ত সৃজনশীল পড়বা, ওকে? আর কিছু তোমরা গাইড থেকে এক্সট্রা পড়তে পারো। এখানে তোমরা কিভাবে লিখবা আমি তোমাদেরকে এটা একটু শিখাই দেবো সৃজনশীলগুলো। দেখো, তোমরা আগে দেখো, প্রথমে নম্বরটা তোমরা জানো জ্ঞানমূলক, যে চা দেওয়া অর্থ কি। তাহলে তোমরা শব্দের অর্থটা শুধু লিখবা। দেখো, প্রবন্ধের নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। তাহলে তোমরা আগে কি করবা, প্রথমে একটা জ্ঞানমূলক লাইন লিখবা, তারপরে ব্যাখ্যাটা লিখবা, ওকে? এটা শুধুমাত্র বইয়ের কথাই হবে, আর অন্য কোনো কথা লিখতে পারবা না। আর নম্বরটা কি বলছে দেখো, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটা ফুটে উঠেছে। দেখো, এখানে রফিক সাহেব একজন চিকিৎসক, চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল, পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এক বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়া ভিন্ন। আলট্রাসোনোগ্রাফি, সিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। তাহলে উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে। তাহলে দেখো, যে আকাশ নিয়ে মানুষের যে প্রাচীন ধারণা, মানুষের প্রাচীন চিন্তা, ধ্যান ধারণা, এই দিকটির সাথে মিল রয়েছে, তাই না? এই দিকটি ফুটে উঠেছে। তো মানুষের যখন জ্ঞান বিজ্ঞানের অধিকারী ছিল না, তখন মানুষ কেমন চিন্তা করত। তার মানে আগে একটা জ্ঞানমূলক লাইন লিখবা, তারপর তোমরা বইয়ের কথাগুলো লিখবা, বই থেকে লাইনগুলো লিখবা, যে মানুষ আকাশ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা আবিষ্কার হওয়ার পরে পূর্বে মানুষ কি কি চিন্তা করত, এগুলো লিখবা। তারপর তোমরা উদ্দীপকের কথাটা দুইটা লাইনে লিখে দিবা। আর ঘ নম্বর বলছে, দেখো, ঘ নম্বর তোমরা কি করবে, দেখো, আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে ঘ নম্বরে তোমরা কি করবে, আগে তোমরা একটা জ্ঞানমূলক লাইনটা লিখবা, তারপর তোমরা বই থেকে লিখবা, বইয়ের পড়াটাই লিখবা। তারপরে তোমরা কি করবা, আরেকটা ছোট করে একটা প্যারা হলো উদ্দীপকটা নিয়ে লিখবা। তারপরে তোমরা উদ্দীপক এবং হলো যে বই মিলে আরেকটা প্যারা লিখবা। এভাবে তোমরা করে ফেলবা, ওকে? তারপর দেখো, 2 নম্বর মাদার তেরেসা থেকে দেখো তোমাদের একটা প্রশ্ন আছে, যে সেবা কাজের জন্য মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা কোনটা? মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? এই যে ঘ এতে সৃজনশীল দেওয়া আছে। দেখো, 3 নম্বর একটা সৃজনশীল দিয়েছে, যে হাসান সাহেব গ্রামে বাস করেন। তোমাদের আমাদের লোকশিল্প থেকে এই প্রশ্নটা আসছে। এরপরে দেখো, 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, তোমরা এগুলো স্ক্রিনশট গুলো দিয়ে রাখবা। পরে যখন এই গল্পটা পড়বা, তখন এই প্রশ্নটার সাথে উত্তরটা মিলাবা, তা পারতেছো কিনা, ওকে? তাহলে ক বিভাগে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন থাকবে। খ বিভাগে তোমাদের 5 থেকে প্রশ্ন থাকবে। দেখো, আসমানি কবিতা থেকে প্রশ্ন আসছে এখানে। এটা তোমরা কবিতাটা পড়ার পরে তারপর তোমরা এই প্রশ্নটা দেখবা। আর তারপর হলো দেখো, চিঠি বিলি কবিতা থেকে এখানে প্রশ্ন আছে, তোমাদের আসছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো 7 নম্বর একটা প্রশ্ন আছে। দেখো, 7 নম্বর প্রশ্নটা দেখো, বাঁচতে দাও এই কবিতা থেকে প্রশ্ন আসছে। তাহলে তোমরা বাঁচতে দাও কবিতা পড়ার পরে এই প্রশ্নটা মিলিয়ে দেখবা, ওকে? দেখো, ফাগুন মাস, সেটা এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসছে। তাহলে তোমরা কবিতাগুলো পড়ার পর প্রত্যেকটা কবিতা পড়বা, আর তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। পরে এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবা, ওকে? তাহলে তোমরা কি করো, আনন্দ পাঠ থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। আনন্দ পাঠের প্রশ্নগুলো তোমরা অনেক সময় মিলে যায় সবকিছু, তবে তোমরা এভাবে ভালো করে পড়বা। আর এটা তোমাদের এমসিকিউ, দেখো, বহু নির্বাচনী এমসিকিউ গুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এই এমসিকিউ গুলো তোমরা কি করতে পারো, এই এমসিকিউ গুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো, ওকে? দেখো, এখানে 16 থেকে আছে, এখানে তোমাদের 16 থেকে 16 থেকে এখানে তোমাদের 24, 25, 30 পর্যন্ত এমসিকিউ আছে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তোমরা বাংলা গল্প কবিতা পড়ার পর তারপর তোমরা এটা সলভ করতে পারো, ওকে?